এখানে বুঝিয়ে শুনিয়ে ধীরে ধীরে কিছু কথা বলা যাবে। একটি হলো সমাজের অধীনে মসজিদ, আরেকটি হলো মসজিদের অধীনে সমাজ। আমার কথা বোঝা যায় কিনা? একটি হলো সমাজ চলবে মসজিদের স্পিরিটে, আরেকটা হলো মসজিদ চলে সমাজের স্পিরিটে। কথা বুঝে আসছে কিনা? তো বাংলাদেশের মসজিদগুলো এবং ইসলাম সমাজের অধীন বিধায় সামাজিক চাপে শতকরা 90 জন যারা গানের অনুষ্ঠানে যোগ দিল, সেখানে যদি পায়ের নিচে পিষ্ট হয় অথবা স্বাভাবিক প্রক্রিয়ায় কেউ যদি মৃত্যুবরণ করে, তো মসজিদের ইমামের ইমামতিতেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অথচ সে মৃত্যুবরণ করলো জাহান্নামী মজলিসে। আমার কথা বুঝছেন কিনা? ইমাম সাহেব যদি একটু আপত্তি করে, ইমামের পক্ষে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার ছোটবেলায় দেখেছি, রমজান মাসে যেই ফ্যামিলির মানুষ রোজা রাখে না, তাদের বিষয়ে মসজিদে আলোচনা হতো। ইমাম এবং মুয়াজ্জিন তাদের বাসায় দাওয়াত খেতেন না, কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় তাদের দাওয়াত আমাদেরকে আগে খেতে হয়। ইমাম সাহেব যদি ওই বাড়িতে দাওয়াত খায়, মানুষ সমালোচনা করে, ওরা যে রোজা রাখে না, হুজুরে এখন এগুলো চিন্তাও। আবার ওই বাড়িতে যদি দাওয়াত না খায়, তারা যদি ইমামের বিরোধিতা করে, একটা লোক ওই লোকের ভয়ে কথা বলে না। দুজনে আমাদের বিপদ। কথা বুঝছেন কিনা? এই জন্য আমরা জন্মেছি দোষী হয়। হ্যাঁ, তিনজন আলেম যদি জোরে হাঁটে, মানুষ বলে কারে খেতে যায়। আস্তে যদি হাঁটে, কয় খাই ডাস হইয়া আছে। দুজনে বিপদ। কথা বলেন। লম্বা জামা দেখলে দেশ খাইয়ে লিখছি। কিরে, জীবনে আমরা দেশ শাসন করিনি। মসজিদ 3 ডিসিম যা শাসন করি, সেখানেও তোমরা আমাদেরকে প্রকৃত সত্য কথা বলতে দাও না। বললে 1 বছরের মাথায় তার ইমামত থাকে না। আমরা টেন্ডারবাজি করি না, চাঁদাবাজি করি না, অফিসে ঘুষ খাই না। দেশটা আমরা কেমনে খেলাম? ওই নোয়াখালীর ভাষায় খায় মোসোয়ালা, নাম পড়ে যাক, এটা আমার আলোচনার বিষয় নয়। আমি বললাম, আমরা নিজেদেরকে মুসলিম বলি, ধর্ম ইসলাম বলি, কিন্তু আমরাই ইসলামী অনুষ্ঠানে যোগ দেওয়ার চেয়ে জাহান্নামী অনুষ্ঠানে বেশি যোগদান করি।
এ কারণে দিনের মাহফিলগুলো মঙ্গা, দোজখের মাহফিলগুলো চাঙ্গা। আর জোর বলুন কি? সেখানে কাস্টমারের কোনো অভাব, উপসে ভিড়। কে কার আগে দোজখে গিয়ে নিজের আসন নিশ্চিত করবে, এই প্রতিযোগিতায় মুসলিম মিল্লাত ব্যস্ত হয়ে পড়ছে। অথচ বেহেশতের চেয়ারগুলো নীরবে কানছে। সেই আসনগুলো দখল করার মতো কোন প্রতিযোগী খুঁজে পাওয়া যায় না। আরেকটা কথা বলতাম, হ্যাঁ, মাহফিলে লোক কম হয়, গানের অনুষ্ঠানে লোক, এর একটা কারণও আছে, অনেক কারণ আছে। তন্মধ্যে একটি কারণ হলো দোজখের কাজে নগদ মজা, নগদ। এ কারণে খরিদ্দার, কথা বলুন, কিন্তু ভবিষ্যতে সাজা। আর দিনের কাজে নগদ সাজা, ভবিষ্যতে মজা। আমার কথা বুঝছেন কিনা? আপনি যদি প্রকৃত ঈমান আনেন, ঈমানের দাবি যদি সর্বত্র লালন করেন, আমরা তো ঈমানের দাবি সব জায়গায় লালন, কুকুরের মতো লেজ হতাই দিই, কথা কন না, এই অবস্থা না? আমরা সব জায়গায় আপোষ। কালেমায়ে তাইয়্যিবা পড়ছি, লা সেজদা কার? আমরা আবার মাজারেও সেজদা দিই, দেই না? আরো জোরে বলেন, লা। কোন মানুষের আইন মানি না, আইন চলবে কার? আমরা আবার সমাজে মানি মানুষের আইন, তাহলে তো আমরা আপোষে আছি। কোন এক জায়গায় মানি আল্লাহর দিন, আরেক জায়গায় মানি ইবলিসের দিন। এটা শিরক। এটা কি শিরক? হিন্দু ভাইয়েরা মূর্তি সেজদা দেওয়া কি তাওহীদ না শিরক? আরো জোরে বলুন। যেই মুসলমান নামাজে কোরআন মানে, সমাজে মানে না, নামাজে আল্লাহর আইন মানে, রাজপথে আল্লাহর আইন মানে না, যেই মুসলমান মসজিদে নবীর সুন্নাত মানে, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ মানে না, সে দুই জায়গায় দুই নীতি মানে। এই নীতির নাম হলো দিন। নীতির নাম কি? আরো জোরে বলুন। তাহলে আমরা দুই জায়গায় দুই দিনই বিশ্বাস, এটাও শিরক। এটাও কি? এই শিরকের মধ্যে জাতি লিপ্ত। তো কি বললাম? ঈমান আনলে, ঈমানের দাবি লালন করলে চাকরি হারাতে হয়, পঙ্গু হতে হয়, শহীদ হতে হয়, জেলখানায় যেতে হয়, সামাজিকভাবে তাকে বয়কট করা হয়। হ্যাঁ, আমাদের এই সমস্ত বিপদ নাই কেন? আমরা তো হে জায়গায় যাই গেছি, আমরাও লগে আছি, কি কথা বলুন? কিন্তু এ সমস্ত বিপদ সাহাবায়ে কেরামের ছিল কি ছিল না? এ কারণে দিন মানলে নগদ সাজা, তবে ভবিষ্যতে আরো জোরে বলুন, আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও ঈমানদার ভাই বোনেরা, কোরআন হলো এক খোদাই সান্ত্বনা।
কোন ইমানদারের মন যদি হতাশা সৃষ্টি হয়, হতাশ না হয়, সে যদি কোরআন খোলে, কোরআন অধ্যয়ন করে, হতাশার ছবি অঙ্কিত আর হবে? আরো জোরে বল, হবে? নারে তাকবীর। আল্লাহ বরমান নগদের চেয়ে বাকি ভালো, ঈমান কোরআন মোতাবেক চললে নগদ সম্মান পাওয়া যায়, নগদ অপমানিত হয়। তবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতের মালা পরিয়ে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দেব। এজন্য ইসলাম মানলে নগদ অপমান, ভবিষ্যতে আরো জোরে বলো সম্মান, আর দ্বীনের বিরোধিতা করলে নগদ সম্মান, ভবিষ্যতে আরো জোরে বলো ভবিষ্যতে। তবে সম্মানটা ক্ষণস্থায়ী, অপমানটা হ্যাঁ, আর আমাদের অপমানটা ক্ষণস্থায়ী, সম্মান নারায়ে তাকবীর। হ্যাঁ, এই যে দেখেন ছোট্ট এক হাসার উদাহরণ দেই। শীতের সকালে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দিলেন, তখন আজান আপনাকে বলে লেফকে লাথি মেরে ঘুম থেকে উঠে জেগে পানি দিয়ে উযু করে হেঁটে হেঁটে মসজিদে এসে সিজদা দাও কাকে? এটা হলো আজানের দাবি। কথা বোঝা যায় না? এটা কার দাবি? ওই টাইমে ইবলিস আপনাকে বলে বেটা প্রচন্ড শীত, প্রচন্ড লেফরে এক বিগত উপরের দিকে টানিল, লেফাসে বুক পর্যন্ত। এখন মাথা মণি দিয়ে ঘুমালে কি যে লেফের মজা, কি যে লেফের। আর যেই লোকটা ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে এলো, তার যে কি শীতের সাজা। আরো জোরে বলুন শীতের। তবে এই সাজার আড়ালে আখিরাতের মজা। আর ওই লোকটা যদি লেফটাকে লাথি মেরে টেনে নেয়, তখন তখন কি সাজা। কি আমার সময় 9টা পর্যন্ত না? ঠিক আছে, সমস্যা নেই। আমি বসছি 8টা বাজে না, প্রধান মেহমান মুরব্বী মানুষ, আমরা লম্বা আলোচনা করলে ওনার কষ্ট হবে, এ কারণে তিনি যত আগে আসতে পারেন। আমার কথা বুঝছেন কিনা? তবে আমি তো কমপক্ষে 1 ঘন্টা চাই, তাহলে 9টা 5 মিনিটে ছাড়ব। আমি বসছি 8টা 5-এ, কটা? তাহলে আমার যদি 1 ঘন্টা হয় 9টা 5, ঠিক আছে। আমার আলোচনার শেষে কবির বিন সামাদ তিনি তার শৈল্পিক শিল্প, তার গান উপস্থাপন করবেন। এরই মাঝে প্রধান মেহমান তাশরিফ আনবেন। আমার সময় আছে আর মাত্র 36 মিনিট। তবে আমি ফলো করব আমার ঘড়ি, হয়তোবা পরিচালকের ঘড়ির সাথে 1-2 মিনিট এদিক সেদিকও হতে পারে। হ্যাঁ, আরেক কথা বলি,
কোন বক্তা পরিচালক মহোদয়ের বেঁধে দেওয়া সময় থেকে 1 মিনিট কথা বলা হারাম। কবিরা গুনে ওর এখনো বুঝুন না, মনে হয় মনে কষ্ট নিচ্ছেন নাকি? ঠেলার লোকে যদি আধা মিনিট যায় এটা ইচ্ছা করি, তাহলে তো উনি মুরব্বী মানানো না। কথা বলেন না কেন? ওয়াইস কি পরিচালক না পরিচালিত? তো উনি দিল সময় 9টা 5, আপনি নিলেন 9টা 10, তাহলে আপনি কারে মানছেন? আমরা দেখবেন ইমামে অনেক সময় সালাম ফেরায়, অনেক মুক্তাদি সালাম ফেরায় না, তার বিশিষ্ট 2 বাক্য পড়া নাকি সালাম ফেরান, তার অবশিষ্ট 2 বাক্য পড়া এখন জায়েজ নেই। অনেক বক্তা দেখছি স্লিপও মানে না। কথা বলে না কেন? এরা অহংকারী। এই অহংকার থেকে আলেমদেরকে আল্লাহ হেফাজত কর। আর জোর বলেন আমিন। তো সময় নাই। কোথা থেকে গেলাম? হ্যাঁ, তো শীতের সকালে লেফটাকে উপরের দিকে টেনে নিলে সাজানা মজা। আরো জোর বলুন। কিন্তু এই মজার আড়ালে দোজখের। এই কারণে দেখবেন নগদ মজা বিদায় 100 জন মুসলমানের মধ্যে 2 জন মসজিদে, 98 জন লেফের তলে। 98 জন নগদ মজা। তো ও ইমানদার ভাই বোনেরা, এ কথার সমর্থন আল্লাহর নবী ফরমান, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। আমাদের নবীর চেয়ে বড় দার্শনিক পৃথিবীতে আছে? আরো জোরে বলুন। তিনি কি শুধু নামাজের নবী? তিনি কি শুধু রোজার নবী? তিনি নামাজের নবী, তিনি সমাজের নবী। তিনি রোজার নবী, তিনি আইনের নবী। তিনি হজের নবী, তিনি যুদ্ধের নবী। তিনি যাকাতের নবী, তিনি রাজনীতির নবী। তিনি দাড়ি-টুপির নবী, তিনি দেশ শাসনের নবী। কেন জানো? বাংলাদেশের উলামায়ে কেরাম, এদেশের মুসলমানকে এই সত্য কথাটি আজও বুঝাতে ব্যর্থ হচ্ছে। নবীকে মানলে জীবনের সব ক্ষেত্রে মানতে হবে। নবী আমাদের আদর্শ। তো কে কয়? আরো জোরে বলুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ফরমান, এই উম্মি নবী তোমাদের জন্য আদর্শ, যিনি ঈমানের দাবি করেন তার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো কয় কাজের আদর্শ? শুধু নামাজের? আরো জোরে বলুন। কোন সাহাবীর এই চরিত্র ছিল? নবীর নিয়মে নামাজ, আবু জেহেলের নিয়মে সমাজ ছিল নি? নবীর নিয়মে নামাজ পড়ে, আবু জেহেলের নিয়মে সমাজ গড়ে। এই 2 জায়গায় 2 সুন্নাত মানার নীতি কোন সাহাবায়ে কেরামের ছিল? আজকে আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন। নামাজে আমরা কোরআনকে এগিয়ে দেই, সমাজে কোরআনকে পেছনে ফেলে দেই। নামাজে আমরা নবীর সুন্নাত মানি, সমাজে আমরা নবীর সুন্নাত। নামাজে আমরা আল্লাহর ইবাদত করি, সমাজে আমরা শয়তানের ইবাদত করি। এই ডুয়াল পলিসি ইসলামে জায়েজ? কিন্তু এই ডুয়াল পলিসির মুসলমান বাংলাদেশে বেশি না কম? আর জোর বলুন। এই সত্য কথাটা আমরা উলামায়ে কেরাম আজও বুঝাতে ব্যর্থ হচ্ছি।
আসেন। বিশ্বনবীর উপরে সেরা দার্শনিক আর আছে? মক্তবে নুরানি মাদ্রাসায় পড়ানো হয় খাওয়ার আদব, বসার আদব, শোয়ার আদব, অর্থাৎ নবী কিভাবে খেয়েছেন, নবী কিভাবে ঘুমিয়েছেন, কথা বলুন, নবী কিভাবে বসছেন, বসার আদব তিনটা, কথা বলুন না, খাওয়ার আদব, বসার আদব, শোয়ার আদব, পায়খানা পেশাবের আদব, নখ কাটার আদব। আদব মানে ম্যানার, নীতি, পদ্ধতি। আমাদের নবী 23 বছর নবুয়তির জীবনে শুধু এই কয়টি কাজ করেছেন? আর জোর বলুন। রুজি রোজগারের আদব, দাম্পত্য জীবনের আদব, সন্তান পরিচালনার আদব, বিচার করার আদব, সংবিধান লেখার আদব, যুদ্ধ করার আদব, রাজনীতি করার আদব, দেশ শাসন করার আদব। এগুলো কি রাসূলের চরিত্রে নেই? তো কেন মক্তবে এবং নুরানি মাদ্রাসা এগুলো পড়ানো হয় না? পড়ায় না কি লেখতেন রে? ওই শার্ট প্যান্ট পরি বোমা মারলে ক সন্ত্রাসী, পায়জামা পাঞ্জাবি পরি বোমা মারলে ক জঙ্গি। ইমান বড় না অজু বড়? আরো জোরে বলুন। কোন হিন্দু যদি অজু করে তার অজু হবে? কা বিরাট গন্যায় জামাই নিয়ে কথা বলেন। তাহলে ইমান আগে না অজু আগে? আমাদের মক্তবে পড়ানো হয় অজু ভঙ্গের কারণ, অজু করার পরে এই 7 কাজের এক কাজ করলে অজু শেষ না বেশ? আরো জোর বলেন। তো কি কি কারণে ইমান ভেঙে যায়? জাতি অজু ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ আরো জোর বলে, ইমান ভঙ্গের কারণ। একটা লোক যদি মাজারে সেজদা দেয় ইমান শেষ না বেশ? আরো জোর বলেন। কোন মৃত ব্যক্তির কাছে কোন সাহায্য চায় ইমান শেষ না বেশ? কোন মানুষের আইন কায়েমের পক্ষে সমাজে কথা বলে তার ইমান শেষ না বেশ? তো তার তো ইমান নাই। আমরা অজু ভঙ্গের কারণ জানি, ইমান ভঙ্গের কারণ এই তো কইলে উল্টা বুঝবো, অনেক ব্যাখ্যা দিব উল্টা, আল্লাহ এরকম ব্যাখ্যা দিব উল্টা। এক ছেলে নতুন বিয়ে করছে, মাসখানেক হয়েছে, কমাস তো বাংলা বাজার থেকে বেগুনের চারা 300 বেগুনের চারা কিনি লই আইছে, কষ তো নতুন বউ সুরমা স্বামীর জিজ্ঞাসা করে চারাগুলো কেন আনলেন? রোপণ করব। বলো তো নতুন বধূ জিজ্ঞাসা করে আঙ্গ খেত আছে নি? কোন আঙ্গ কোনো কি নেই? বেগুনের চারা রোপণ করার মতো আমাদের কোন ফসলি জমি বাগান হয়েছেন? তাও হয়নি। তা আপনার নিজেরও ক্ষেত নাই, বরগাঁও নেন না, হালও দেন না, কিছু করেন না, আপনি বাইরে সারা লইয়া আছেন, দেখবেন কো নাই। আজকেই না চিনছি 1 মাস পরে, আর আব্বা আর একটা তাসিড়া রাতে না তুলে দিচ্ছে। ওরা কথা বলুন, ওরা আপনার তো তাসিড়, আপনার খেত আছে নি, আপনি তো বাইরে সারা আনেন। আর খেত আগে না সারা আগে? আরো জোরে বলেন। সারা
জানি আগামীকাল আমার এই কথার ব্যাখ্যা অনেক উল্টা দিব। হাদিসে আছে কোন ইমানদার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ে তার বেহেশতের খেতে গাছ উঠবো। বলে না সুবহানাল্লাহ? তাহলে তাসবিহ হলে বেহেশতে কি হইব? তো বেহেশতের খেত হইব কি দি? সুবহানাল্লাহ দিন। সুবহানাল্লাহ বললে বেহেশতে কি উঠব? কোন হিন্দু ছেলে যদি সুন্দর করে সুবহানাল্লাহ বলে তার গাছ উঠব নি? তার ইমান, তার বেহেশতের কি নেই? আরো জোরে বলেন খেত। তাহলে শিরক মুক্ত ঈমান দিয়ে জান্নাতের জমি ক্রয় করতে হবে, এরপরে তাসবিহ দিয়ে ওই জান্নাতে চারা লাগাতে হবে। এই তো কথা। একমত? আরো জোরে বলুন। এখন বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দাবি করে ধর্ম ইসলাম, দাবি করে আমি মুসলিম, তার ইমানে শিরক থাকার কারণে ইমান শেষ না বেশ? ইমান আছে না নাই? তো ওই লোকের যদি ইমান না থাকে বেহেশতের কি নেই? খেত। আরো জোরে বলে খেত। এত যদি লক্ষবার সুবহানাল্লাহ বলে বেহেশতে ছাড়া উঠবো নি রে? 8:44 মাননীয় সভাপতি কই? আচ্ছা আচ্ছা, আমার কথা বুঝছেন কিনা? আরেকটা উদাহরণ দিচ্ছি, দেব। আমাদের বাড়ির মালা মোশাররফ সাহেব কই, আমাদের বাড়ির 3 দিকে খাল, পশ্চিমেও খাল, খালটা এমনি গেছে, এমনি ওই এমনি ওই এমনি খাল গেছে, এখানে আঙ্গ বাড়ি। দক্ষিণে কি নেই? খাল। কিন্তু ও বাংলাদেশের দৈনে আছে বঙ্গোপসাগর, তো 3 দিকে কি খাল। ছোটবেলায় মাছ খুব কম কিনতাম বাজার থেকে, হারল বইতাম, কোচ দি, কত মাছ আগে ছিল খালে, অনেক মাছ ধরতাম। তো এখানে আমরা একটা ডুলে, আর আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে তো খলি, লক্ষ্মীপুর অঞ্চলে কি তো খলি অজ্ঞা রাখতে জায়গা জাল মারতাম, জালে মাছ উঠলি রাখতাম কোনাই ডুলাত। কোথায়? দমকা ডুলে নিচে দি ছিদ্র, ডুলে নিচে দি কি অনেক মাছ জেলে বাই পেয়েছেন, মনে মনে খুশি, খাইব বাইগরও কোকা দিব, কোকা বেনে বাজারে বেসব। কথা কর লেখা পরিকল্পনা আছে না নাই? কিন্তু কি হয়েছে? কথা কর লেখা ডুলে অনেক মাছ পেয়েছে, কিন্তু একটা মাছ কি বাড়িতে আসবে? সব মাছ কোথায়? পথে পথে। সব মাছ কোথায়? বাড়িতে একটা মাছ আসবে, তাহলে মাছ ধরবো আগে না খলি চিলাইবো আগে? এখন মাছ ধরবো আগে না খলি চিলাইবো আগে? ঠিক তো? আর যদি খলি ভালো হয়, শুধু পুঁটি মাছ অজ্ঞা পাইছে। কি মাছ? আল্লাহর রহমতে ছোট্ট মুডি মাছ গা বাড়িতে। ও ইমানদার ভাই বোনেরা, নুরানি মাদ্রাসায়, মক্তবে এবং প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসায় নবীর একটি হাদিস পড়ানো হয়, আখলিস দীনাক। আখলিস, তুমি তোমার দিনকে, ইমানের খলিকে মজবুত করে নাও, যাতে ছিদ্র না থাকে। যাতে ছিদ্র মালুল কালিল, ইমান যদি শিরক মুক্ত হয়,
ইমান যদি শিরক থাকে, ইমানের ঢুলা তখন ছিদ্র হয়ে যায়। সারা বছর ইবাদত সেজদা দিতে দিতে কপাল যদি কালো হইয়া যায়, সব সেজদা দুনিয়ার পথে পথে, আখিরাতের বাড়িতে তার একটি সেজদাও যাবে। আরো জোরে বলে যাবে। নারে তাকবীর। তাহলে আগে ইমানকে শিরক মুক্ত করো, আরো জোরে ইমানকে কি করো, তারপরে শিরক মুক্ত ইমানের ডুলাতে ইবাদতের আমল রাখো। এটা আখিরাতের বাড়িতে যাব সামান্য হইলো। আমি মনে হয় কথাটা বুঝাতে পারছি কি আপনাদের কাছে পরিষ্কার? আরো জোরে বলুন। জাতিকে অনেক আদব, কয়েকটা আদব আমরা শিখাই প্রজন্মকে। আমি পরামর্শ দিয়ে গেলাম প্রজন্মকে আরো নবীর আদব শেখানো উচিত। আমরা প্রজন্মকে নামাজ ভঙ্গের কারণ শেখাই, প্রজন্মকে ঈমান ভঙ্গের কারণ আমাদের শেখাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। 8:48। আমি একটা হাদিস বলছি, দার্শনিক হযরত মুহাম্মদ মুস্তাফা قال النبي حفت النار بالشهوات। দোজখের চারিদিকে ফুল বাগান। দোজখের চতুর্দিকে কি? দোজখের পথ সহজ পথ, মসৃণ পথ, আরামদায়ক পথ। কিসের কথা বলে না কেন? দোজখের পথ ফোরলেন রাস্তা, ফোরলেন একেবারে ফুল বিছানো পথ, বাধা নাই, আরাম। এই রাস্তার আরাম দেখিয়া এই পথে এত পথযাত্রী দিছে তো, এরপরেই দোজখের আযাব। আরো জোরে বলো দোজখের। হ্যাঁ, এ কারণে দোজখের অনুষ্ঠানে পাবলিক কি? আরো জোরে বলেন। পথ মসৃণ, পথ আরামদায়ক, দোজখের কামে মজা, ফুর্তি, আনন্দ। কথা বলেন। এ কারণে এই পথে পাবলিক, কিন্তু আগাই গেলেই বিপদ, আগাই গেলেই। ছোটকালে আমরা জীবিত ব্যাঙ একটা টাঙ্গা বড়ি বসাইতাম। কি বড়ি? শাশুড়িয়া ফানিত। ব্যাঙ একটা জীবিত না মৃত? কিন্তু ব্যাঙের ভিতরে কি আছে? তো বোয়াল মাছে ব্যাঙ দেখছে না বড়ি দেখছে? কিন্তু ব্যাঙের ভিতরে কি আছে? এত বড়ি দেয়নি। দুনিয়ার বুদ্ধিজীবীরাও দুনিয়া দেখে, বাইর দেখে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আজকের দুনিয়া যাদেরকে বুদ্ধিজীবী বলে, ওরা শুধু 3.5 হাত দেখে, চোখ থেকে মাটি পর্যন্ত এই জায়গাটা দেখে। কিন্তু মাটির আড়ালে, দৃশ্যের আড়ালে আরো বিশাল আখিরাতের জগৎ যে আছে, ওই ব্যাপারে তাদের কোনো জ্ঞান। আরো জোরে বলো জ্ঞান। তো বোয়াল মাছে কি দেখছে? বড়ি দেয় না। ব্যাঙটা জীবিত না মৃত? আরো জোরে বলেন। জীবন দেখছে, জীবনের ভিতরে মরণ আছে। জীবনের ভিতরে কি দেখছে? জীবন দেখছে, মরণ। লাফাই লাফাই আইছে, কি খাইব? ব্যাংটা খাদ্য না বিষ? কিন্তু খাদ্যের আড়ালে বিষ আছে। খাদ্যের আড়ালে সে খাদ্য খাইতেও আইছে, আসলে বিষ আছে। কথা বলেন। আসছে কি দৈত্য? খাইছে রুবিল্লারা তো ধর। কথা কর লেখা। অনেকে অবৈধভাবে দুনিয়া দৈত্য যায়, আর আজরাইলের রাতে ধরে যায়। এরকম আছে না নাই? তুমি
জীবন বোয়াল মাছ জীবন দেখে, মরণ দেখে না, খাদ্য দেখে, বিষ দেখে না। কথা বলেন, সে ধরতে আইছে, খাই গেছে কি ধরা কি? কথা বলে না কেন? এরকম সুদের টাকা খাদ্য আসলে বিষ, দুর্নীতির টাকা খাদ্য আসলে বিষ, ঘুষের টাকা খাদ্য আসলে কি? হ্যাঁ, জীবন দেখে মরণ দেখে না। তো আসেন, কোথা থেকে গেলাম? আর বেহেশতের পথ বন্ধু কষ্টের, হামলা হবে, মামলা হবে, শহীদ হবে, ভঙ্গু হবে, হাত যাবে, পা যাবে, সমালোচনা হবে, চাকরি যাবে, সংসার থেকে তাকে উৎখাত করে দেওয়া হবে। ঈমান আনার কারণে অনেক সাহাবী তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম থেকে জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তারপরে কি তারা ঈমান ত্যাগ করছে? আর জোর বলেন, আমাদের ঈমান অর্জনে এই ধরনের ত্যাগ কোরবানি আছে? কোন ত্যাগ কোরবানি নেই। ঈমানের পথ কষ্টের পথ। ঈমান আনলে ঘুষ খাওয়া যাবে না, ২৮,০০০ টাকা বেতনে কোন রকম সবর থাকতে হইব। কথা কল লেখা। আর জিগা ঈমান আনো নয় যে ২৮,০০০ বেতন, ৭২,০০০ ঘুষ, কত ১ লাখ তার পারিবারিক মান কি? কথা বলেন না কেন? এইটা এক বিপদ। এখনো বুঝো না মনে হয়? তো ঈমানের পথ, ক্বালান নবিয়্যু হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বর্মান বিপদ দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, আর সুখ দিয়ে ফুল দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। তাহলে বেহেশতের পথ আরামদায়ক না কষ্টকর? এ খাগড়াছড়ির রাস্তা আর জোর বল, খাগড়াছড়ির কাটা, এই পথে কাটা, এই পথে বিপদ, এই পথে মুসিবত, এই পথে বৎসনা, এই পথে মামলা, এই পথে গালি। আর জোর বল আছে নাই? এগিন দেই অনেক আগে হাঁটতাম না, হাঁটতাম, কথা বল না। এই কারণে বেহেশতের পথে যাত্রী কম না বেশি? আরো জোরে বলেন, দোজখের পথে। তবে কষ্টের পথ অতিক্রম করলেই নিয়ামত, আর সুখের পথ অতিক্রম করলেই মুসিবত, কিয়ামত। আটটা ৫৫, এখনো আমার হাতে ১০ মিনিট আছে রে। কথা বলে না কেন? এখনো ১০ মিনিট আছে, এর আগে বন্ধ থাকতো না। সমস্যা নাই তো? ও কবির বিন সামাদ চলিয়েছে গান গাইতো। তুই বইও, তোর ভালো হাত ১০ মিনিট হবে, ঠিক আছে নি? তো আসেন, সমস্যা নাই তো? তাহলে আমাদের হইলো বাকি, ওদের হইলো নগদ। এবার আমার কয়, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। নারে তাকবীর। তোমরা নগদকে ভালোবাসো, ভবিষ্যতের কথা ভুলে গেছো। আরেক আছে, কাল্লা ইন্নাহুম ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাগীলা। এই দুনিয়ার পরে যে ভয়াবহ একদিন, যেই দিন স্বামী স্ত্রী বলে, স্ত্রী স্বামী বলে, নেতা কর্মী বলে, কর্মী নেতা বলে, সন্তান পিতা মাতা বলে। তাহলে আমাদের এখানেও আছে, সেখানেও আছে, ওদের এখানে আছে, সেখানে নাই। তাহলে আমাদের বাঘ বড় না ছোট? আলহামদুলিল্লাহ। এ কারণে কোরআনের প্রথম আয়াত খুললে যে আয়াতের সাথে আমাদের পরিচয় হবে, ওই আয়াত কি? আলহামদুলিল্লাহ। আল্লাহকে ইমানদার আলহামদুলিল্লাহ। তুই বেজার হচ্ছে, তোর হয়তো ভালো মানের গাড়ি নেই, পরনে ভালো জামা নেই, ভালো থাকার আবাসন নেই, সামান্য হলেও আছে, বাকিটা আমি জান্নাতের ব্যবস্থা করব। তুই বেজার হচ্ছে, হতাশ হচ্ছে, নার্ভাসনেস ফিল করিস না। তুই খুশি হ, আমি আল্লাহ তোর ঈমানের মতো দৌলত দিয়ে জান্নাতের যোগ্য নাগরিক বানাইছি। বেলালের মতো হাবশী গোলাম, জান্নাতের গোলাম, জান্নাত
কে সফল? বেলাল। কে ব্যর্থ? আরো জোরে বলেন। আবু জেহেল, হযরত বেলাল। যালিকা হুয়াল ফাওজুল আসীম। আজকে 58 ছোটদলি গিয়াসুল আজম ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি যেই পরিমাণ শ্রোতা নিয়ে শুরু করছি, শেষ করছি তার চেয়ে আরো দুভাগ বেশি, তারও দুভাগ বেশি। এ কারণে শুক্রবারে ইমাম সাহেব প্রথম সফলে যাদেরকে কথা বলে, ওই শেষে যারা একামতের আগে দিয়ে আসে, তারা ইমাম সাহেবের বক্তব্যের আগা করা বুঝতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাহফিল এখন মোটামুটি বলতে গেলে ভরপুর হয়েছে, তবে কানায় কানায় ভরপুর এখনো। আমরা আশা করছি ইতোমধ্যে এদেশের মুসলিম উম্মাহ আজকের মাহফিলে যোগদান করে প্রধান অতিথির এবং শিল্পীর গান শুনে দ্বীনি চেতনা মনের গভীরে লালন করে সমাজে পরিবারে কর্মে তার বাস্তবায়ন ঘটাবে। বলুন আমিন। 5 মিনিটে বললে কি রাগ করবেন? হ্যাঁ, আমার বলতে আবার এখন লজ্জা হয়।